मुझे कोई दे दे जहर हंस के मैं पी लूंगी हर दर्द सह लूंगी हर हाल में जी लूंगी हर दर्द सह लूंगी हर हाल में जी लूंगी दर्द जुदाई सह ना सकूंगी तेरे बिना मैं रह ना सकूंगी जिए तो जिए कैसे बिन आपके लगता नहीं दिल कहीं बिन आपके। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এটা একটা মানে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, রিকোয়েস্টেড সং, সেই জন্যই এই গানটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আমি চেষ্টা করেছি মাঝখানে একটু হেহে যোগ করে যাতে কপিরাইট না আসে, কিন্তু তাও যদি মেলোডি আর লিরিক্স অ্যাকুরেট মিলে যায় তাহলে কপিরাইট আসবে। সেক্ষেত্রে কী করব, ভিডিওর শুরুটা ট্রিম করে দেবো। আশা করছি আসবে না, আমি চেষ্টা করেছি। তো যাই হোক, চলে আসি এবার ভিডিওর মধ্যে। কী নিয়ে ভিডিও হচ্ছে আপনারা বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, এই যে আমাদের পরচুলা বুড়ি মিথ্যের ঝুড়ি আমাকে আবার রিপ্লাই দিয়ে ভিডিও করেছে। অবশ্যই করবো, তো বলেইছে, এখন তো ডাঙ্কে কি চোট পে করবে। তো যাই হোক, সব ভিডিওটা পুরোটা করলো আমাকে, মানে আমি ওকে নিয়ে যা যা বলেছি পয়েন্ট টু পয়েন্ট ও চেষ্টা করলো উত্তর দেওয়ার। শুধুমাত্র যে প্রমাণটা ওর মুখে ছুঁড়ে মারলাম সেটা বিষয়ে কোনো কথা বললো না। কিরে পরচুলা বুড়ি মিথ্যের ঝুড়ি, তুই আগে নিজের দর্শকদের জানিয়েছিলি যে তুই পরচুলা পড়িস, নাকি আমি রিভিল করাতে, সবাই গিয়ে তোকে জিজ্ঞাসা করাতে বাধ্য হয়ে স্বীকার করেছিস? মিথ্যেবাদী কোথাকার। এরকম মিথ্যে ও প্রত্যেক সময় বলে যায়, প্রমাণ ছুঁড়ে দিলাম আর আজকেও দেব একটা বিষয়। তো চলে আসি সবার আগে, মানে একটা জিনিস দেখলাম যে টাইটেল, মানে ভিডিও আমার দেখার প্রয়োজন পড়েনি পুরোটা, কিন্তু তার আগেই টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেলাম যে একেবারে কি বলুন তো, মানে এটা দেখে আমার মনে হচ্ছিল বলি তেরি ভি জলি না, তেরি জেলি না, একদম জায়গা মতো জ্বলেছে। তো সবার আগে যেটা নিয়ে বললো সেটা হচ্ছে গিয়ে ওর বোনকে খোদার খাসি বলেছি। কেন বলেছি? কারণ ও আমার মেয়েকে তার আগের ভিডিওতে অযোধ্যায় টেনেছে। তো এতদিন কি বলতো যে কে আগে টেনেছে, মানে একজন ক্রিয়েটার আরেকজন ক্রিয়েটার তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে কে আগে সেই ক্রিয়েটারের বাড়ির লোককে টেনেছে, ঠিক আছে, সেটা আগে বলতো। এখন বলছে হ্যাঁ আমি আগে বলেছি তোর মেয়ের কথা, কিন্তু কেন বলেছি, কি জন্য বলেছি, কি বিষয় বলেছি সেটা ইম্পর্টেন্ট, কোনো ইম্পর্টেন্ট নয়। আমার আর তোর হচ্ছে, দুজনের মধ্যে হচ্ছে। তুই কেন আমার মেয়েকে টানতে গেলি? তার যে প্রচণ্ড কষ্টের ফল, প্রচণ্ড যেটাকে বলে কি বলে, যে কোনো পেপার লিখতে গেলে যেটা প্রচণ্ড বেশি করতে হয় সেটা কি, সেটা হচ্ছে গিয়ে চারদিক দিয়ে খোঁজ খবর নিতে হয়, অনেক বই পড়তে হয়, রিসার্চ করতে হয়। এক একটা রিসার্চের ফল যে পেপারগুলো, সেই পেপারগুলো তুই বলছিস সেখানে নাকি আমি যে কথাগুলো বলি সেগুলো শুনে শুনে ওকে লিখেছে। কেন রে? তো সেক্ষেত্রে যদি তোর বোনকে নিয়ে আসি, খারাপ তো কিছু বলিনি, কিচ্ছু খারাপ করিনি, বাদবাকি তুই আমার মেয়ের সম্পর্কে যা বলছিস বলতে থাক। তো যেটা বলছিলাম, তোর বোনের চেহারা তুই দেখেছিস? তুই যে মাম্পিকে নিয়ে দিন রাত কাটাছেড়া করতিস, হ্যাঁ, ওকে নিয়ে যে দিন রাত কাটাছেড়া করতিস, ওর ড্রেস নিয়ে, ওর চেহারা নিয়ে, তাহলে তোর বোনকে একবার বললাম তুই নিতে পারলি না, বল, বসে পড়লি। আমার বোনকে বলা হয়েছে, তো যেটা বলেছি একদম ঠিক বলেছি, একদম ঠিক বলেছিস। আর তুই বলছিস যে একা একা তোর মতো মহিলা, তাদের মাথায় মনে এটা আসে যে কোনো মেয়ে একা একা ঘুরতে পারবে না, বেড়াতে পারবে না, রেস্টুরেন্টে খেতে পারবে না। কেন রে, কেন? এই সীমাকে যে দেখতে পেয়েছিস যে একটা সুইমিং পুলের মধ্যে ও একা, ও দেখিয়েছে কারোর হাতে হাত দিয়ে, পাশে একটা লোক দেখেই বলে দিলি যে তার সাথে জলকেলি করছে। তাহলে একটা মহিলা একা যেতে পারে না, সুইমিং পুলে যেতে পারে না, সেটা তখন তোর মাথায় আসেনি? ওর মেয়ে ঘুরতে গেছে, সেটা নিয়ে নোংরামি করিসনি কেন? মনে হতে পারে না যে একটা মেয়ে যে কিনা যথেষ্ট উপযুক্ত হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে ইনকাম করছে, সেই পয়সা দিয়ে বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে বেড়াতে যেতেই পারে, সেটা নিয়ে নোংরামি করিসনি? যেই তোর বোনকে বললাম অমনি তোর করে মানে গলা অবধি চলে আসলো না? তো যাই হোক, তুই আমার ভিডিও ডাউনলোড করবি, করে রাখ 100 বার করে রাখ।
তুই গিয়ে দেখাবি, আমার পক্ষে আরও বেশি সুবিধা হবে। কেন বলতো? কারণ এই যে আমি তোকে বলছি, তুই আমাকে বলছিস, সব কিছু ঠিক আছে, কিন্তু সেখানে কারোর বাচ্চা আসতে পারে না। দেশের শিশু সুরক্ষা আইন একদম আলাদা। তোর আমার জন্য যে আইন, তার সাথে সাথে আমার বাচ্চাদের জন্য আলাদা আইন থাকে, বুঝতে পেরেছিস? আমি তোর সম্পর্কে বলছি, তুই আমার সম্পর্কে বলছিস, তার মাঝখানে তুই হঠাৎ করে আমার বাচ্চার সম্পর্কে, বাচ্চার জন্ম পরিচয় নিয়ে কুৎসা করার অধিকার পেয়ে যাস না। আর এই ভিডিওগুলো যেগুলো ডাউনলোড করেছিস, খুব ভালো করে ডাউনলোড করে রাখ। আমিও রাখছি, জিজ্ঞাসা করব। কারণ এই যে তুই বিভিন্ন জায়গায় গিয়ে কদবেল খেয়ে এসছিস, যখন কদবেলটা খেতে গেছিলি কলকাতা হাইকোর্টে, তখন নিশ্চয়ই সেখানে দাঁড়িয়ে বলেছিস যে এই যে কদবেল খাচ্ছি, আমি না আর কোনোদিনও কদবেল খাবো না। বলেছিস তো? তারপরেও, তার সত্ত্বেও যে কাজগুলো তুই করছিস, আমার পক্ষে খুব সুবিধা হচ্ছে, তুই করে যা। তুই আমার ভিডিও নিয়ে কি করবি আমি জানি না, বাট আমি তোর ভিডিওগুলো নিয়ে অনেক কিছু করে নিতে পারবো, এটুকু শিওর। তো যাই হোক, যেটা বলছিলাম, তুই গিয়ে কি বলবি যে এই যে দেখুন আমার সম্পর্কে কি বলা হচ্ছে, তখন জানিস তো যারা দাঁড়িয়ে থাকবে তারা বলবে যে আপনার সম্পর্কে উনি বলছেন, তার জন্য আপনি ওর বাচ্চার সম্পর্কে কেন বলছেন? দেখলি তুই ফার্স্ট, কিন্তু এই যে মেয়ে, আমার মেয়েও কিন্তু আমার সন্তান, তাকে তুই টানলি। হ্যাঁ, তার জন্য দেশের শিশু সুরক্ষা আইন কিছু কাজ করবে না, কিন্তু আমার ছেলে তার জন্য তো করবে না। তো যাই হোক, এরপর তুই বললি যে মনিকা ও মাই ডার্লিং, ওখানে ওই গল্পে আমার যে কাল্পনিক চরিত্র, সেখানে তার নন্দাইয়ের সাথে তার সম্পর্ক, সেটা কেন কিভাবে, মানে তুই বলছিস যে এই যে নন্দাইয়ের সম্পর্কে, তুই যে আমার নন্দাইয়ের সম্পর্কে আমাকে নিয়ে যে কথাগুলো বলেছিস, স্টেটমেন্ট দিয়েছিস, যার প্রমাণ তোকে জায়গা মতো দিতে হবে, যে আমি তার সাথে নোংরামি করেছি, তার জন্য একটা যে ফ্ল্যাটে আমি থাকি সেটা লিখিয়ে নিয়েছি, আবার বাচ্চাটাও তারই মারফত এসছে, এই যে কথাগুলো, স্টেটমেন্টগুলো তুই দিয়ে রেখেছিস, তার জন্য তো তোকে উত্তরটা দিতেই হবে। আর এই যে ভালোই হলো, তুই নিজে বলছিস যে তোর কেন এই কথাগুলো মনে হয়েছে, যেহেতু আমার একটা কাল্পনিক চরিত্র আমি বলেছিলাম, সেই জন্য সেখানে গিয়ে তাদেরকে কনভিন্স করতে পারবি তো? তাহলে কিন্তু করে যা। তো যাই হোক, তাহলে তোর এই যুক্তিটা যদি আমি মানি, যে এটা আমার কাল্পনিক চরিত্র মনিকাকে আমি লিখেছি বা তাকে আমি তৈরি করেছি এই জন্যই, যেহেতু আমার নন্দার সাথে নাকি সম্পর্ক, তাহলে তো বলবো যে যত মার্ডার মিস্ট্রি যারা লেখে, তারা প্রত্যেকে একবার করে মার্ডার করেছে, তারপর লিখতে বসেছে নাকি? এক্সপিরিয়েন্সের কথা বলিস, যে কোন এক্সপিরিয়েন্স কোন ক্ষেত্রে খাটে, সেটুকু মাথায় বুদ্ধি আছে তোর? মানুষের একটা কাল্পনিক চরিত্র, সেই কাল্পনিক চরিত্র নিজে করেছি, তারপর গিয়ে আমি লিখতে পেরেছি। বাহ রে বাহ, বললাম তো। তাহলে যত আছে মার্ডার মিস্ট্রি আছে তারা সবাই মার্ডার করে তারপর গিয়ে লিখতে বসেছে, তাই তো? রিপ যুক্তি। তো যাই হোক, তুই তো ক্রিমিনাল জাস্টিস দেখে অনেক ল পড়েছিস, তো এটা তো জানিস, এই যে কদবেল, তুই জায়গায় কদবেল খেয়ে রেখেছিস, তুই এটা তো জানিস, যখন কোনো মানুষের ওপর কোনো কেস হয়, কোনো তার সম্পর্কে কোনো রকম কোনো থানায় কিছু হয়, বা যে যখনই কোনো আইনি প্রসিডিওর চালানো হয়, সবার আগে কি দেখা হয় জানিস? এই যে ব্যক্তি যার ওপর কোনো কেস চলছে, তার পূর্ব রেকর্ড দেখা হয় সবার আগে। যে মানুষটিকে, এটা কি তার সম্পর্কে প্রথম কোনো কেস, তার সম্পর্কে প্রথম কোনো অভিযোগ কিছু হচ্ছে, নাকি এর আগেও এর সম্পর্কে অন্য কোনো জায়গায় কোনো কিছু চলছে? তুই জানিস তো, তোর যখন রেকর্ড চেক করা হবে তখন কি হবে? তোকে কিন্তু অ্যাজ আ সিরিয়াল চাইল্ড অ্যাবিউজার হিসাবে মানুষ দেখবে, মানে আদালত দেখবে। তোর নামে একটা না, অনেকগুলো জায়গায় অনেকগুলো কেস, তারপর কেসের কথাই আমি বলবো, এখন তো সেগুলো কেসের অবধি চলে গেছে, সেগুলো কিন্তু চলছে। তো তোকে আইন কোন চোখে দেখবে তুই জানিস তো? তার আর ভগবান করে যে এই আমারটা হতে তুই তার আগে যেগুলো, মানে আগে যারা করে রেখেছে তোর নামে, সেগুলো যদি একটা কোনো চলে আসে ফয়সলা, সেখানে যদি তোর নামে যে অপরাধগুলো দেওয়া আছে সেগুলো যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে বুঝতে পারছিস আমার পক্ষে কতটা সুবিধা হবে, আমার কেসটার পক্ষে। বুঝতে পারছিস? চিন্তা করে দেখ, ক্রিমিনাল জাস্টিস পড়েছিস তো, তাহলে দেখবি সেখানেও বলেছে যে যখন ধরা হয়, কোনো সাসপেক্টকে ধরা হয়, সবার আগে দেখা হয় যে তার পূর্ব রেকর্ড কি। তোর রেকর্ড সারা ওয়াইটি জানে। তো যাই হোক, একটাই জিনিস জানতাম, শুনেছিলাম ছোটবেলা থেকে, যে ন্যাড়া বেলতলায় একবারই নাকি যায়। এই ওয়াইটিতে দেখেছি তুই একটা নেড়ি যে কিনা বারবার কদবেল খেতে যাচ্ছিস। সত্যি কি বলবো, আর সিরিয়াল কদবেল ইটার। এইখানে না তোর ওই পুতনা ঈর্ষা হাসিটা আছে না, ওটা একটু ঢুকিয়ে দিস প্লিজ। এরপর তুই বললি
যে যারা নোংরা কমেন্ট করে তারা নাকি নোংরা। ও মাই গড, রিয়েলি? সত্যি? তাহলে তো বলবো কত শত নোংরা মানুষ তোর মুখে অন্ন তুলে দিয়েছে, তারা কিন্তু সবাই তোর অন্নদাত্রী। কীরকম ভাবে দেখ, যুক্তি দিয়ে বলবো। যেমন দিনের পর দিন তুই মন্দিরা, সোমনাথ, সন্দীপ, তাছাড়া আরও অনেকের, এই 3টে নাম এখন আপাতত বলি, এদের প্রত্যেকের কমেন্ট বক্স থেকে সবচেয়ে নোংরা থেকে নোংরাতর কমেন্ট সেগুলো তুই তুলে নিয়ে আসতিস আর কি বলতিস এগুলো ওরা ডিলিট করে দিয়েছে, কিন্তু আমি আগেই স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেই জন্য তোমাদের পড়ে শোনাচ্ছি নোংরা থেকে নোংরাতর কমেন্ট। আর সেগুলোকে তুই সবচেয়ে সহমত প্রকাশ করতিস যে হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো, সেগুলোকে নিয়ে বেছে বেছে খেতিস। ও তখন বুঝি তোর মনে হয়নি যে এই যে নোংরা নোংরা কমেন্টগুলো করছি এরা কি নোংরা বাবা, মনে হয়নি না? তাদের মধ্যে অনেকেই মন্দিরাকে রেড লাইট এরিয়ার মাল এরকম ওয়ার্ড ইউজ করেছে, সোমনাথকে, সন্দীপকে, অনেক কথা যেগুলোর প্রমাণ কিন্তু নেই, বাট সেগুলো তুই তুলে তুলে নিয়ে এসে শুধু এদের কেন আরও অনেকের কমেন্ট বক্সে কমেন্ট, প্রিয়ার কমেন্ট বক্স থেকে তুলে তুলে নিয়ে এসে সেই মেয়েটাকে ছিন্ন ভিন্ন করেছিস। একটা বাচ্চা যে অসুস্থ তার মাকে পরিচয় দিচ্ছে, অসুস্থ বাচ্চার মা, তাকে নাকি আবার ও বলেছে মুখটা মিষ্টি, তুই বলেছিস তার জন্য আমরা জানতে পেরেছি, নাহলে আমাদের তো চোখ নেই। ওয়াইটিতে বাকি সবাইকে যারা নোংরা কমেন্ট করছে তারা সবাই হচ্ছে মহান, আর শুধুমাত্র তোকে যারা নোংরা কমেন্ট করছে তারা হচ্ছে শয়তান। বাহ 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 রে বাহ। হ্যাঁ, ये भेदभाव क्यों? ইতনা ভেদভাব কিউ? হ্যাঁ আন্টি, সেই নোংরাদের সাথে দিনের পর দিন তুই সহমত পোষণ করে গেছিস, প্রত্যেক কটা কমেন্টকে হাইলাইট করে করে তাদের নিয়ে কমেন্ট করে গেছিস। মনে পড়েছে কিছু নাকি আবার গুন্ডি তোকে একটুখানি ব্রেনোলিয়া খাইয়ে দেবে সেদিন যেমন দিয়েছিল? তো যাই হোক, তুই বলছিস যে এই যে মাংস, তারপর হচ্ছে হাড্ডি, হ্যাঁ আমার ওদের চ্যানেলটা তোর জন্য শেষ হয়েছে, আমি বলছি না, ওরা বলছে, দেখিয়ে দেখিয়ে তাও প্রমাণ, আমি বলিনি, ঠিক আছে? যদি বলার হয় ওদের গিয়ে বল। তো যাই হোক, আমার সাথে তুই যে পারছিস না, আমারটা যে নিতে পারছিস না, খুব ভালো করে তোর মুখ দেখে বুঝতে পারছি, তোর যে ভেতরে ভেতরে কি হচ্ছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। তো বলছিস এরা আমাকে নিয়ে সব ভিডিও করে, আমি এদেরকে ভিডিওতে কোনো উত্তর দেবই না, দে আর বার্কিং ডগস। ও উত্তর দিচ্ছিস না, তাহলে কি করছিস? সেটা হরিনাম সংকীর্তন করছিস? হ্যাঁ, অন্যদেরকে বলছিস বার্কিং ডগ আর নিজে নেড়ি কুত্তির মতো ভৌ 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 করছিস। বিস্কুট খা। তো যাই হোক, এরপর তুই বললি তোর বান্ধবী ললিতার কথা। শোন, তোর বান্ধবী ললিতার সাথে আমার কোনোদিনও কখনো কথা হয়নি। এইসব কথা যে মার্কেটে এনেছে সে আর কেউ নয়, তোর প্রাণের চম্পা ভাই। সে বলেছিল সবাইকে যে তুই কি করতে চেয়েছিলি। তো যাই হোক, দেখ আমি কিন্তু ঠিক ধরেছিলাম যে তুই মেয়ে হতে চাস, কিন্তু তুই যে বর্ণনাটা দিলি যে তুই এটা করেছিলি, তুই ওটা করেছিলি, কি জানি সেটাতে মনে হলো যেন একটু আমার মানে মনে হলো হয়তো তুই ঠিক রকম বলছিস না, মেবি, বুঝতে পারছি না। তো একটা কথা সত্যি, বান্ধবী যখন ছচ্ছর 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 করে মুখে প্রস্রাব করে দিয়েছিল, তারপর তুই অন্য নিঘাত কাউকে ধরেছিলি, আর সেক্ষেত্রে এই যেগুলো যেগুলো বলেছিলি সব মনে হয় করেছিস, সমস্ত করেছিস। লজ্জা করে না? বান্ধবীকে নিয়ে এত নোংরা কথা বলতে তোর লজ্জা করে না? ওর দোষ কি ছিল? সহ্য করতে পারিনি, বিবেকের দংশন সহ্য করতে পারিনি, কারণ তারও ঘরে সেই বয়সী একটা ছেলে আছে, যেই বয়সী ছেলের সাথে ফ্ল্যাটে গিয়ে তুই ঢিপিয়ে এসছিলি, মনে আছে? পাশের ঘরে চলে গেছিলি, তোমরা গল্প করো, আমি যাচ্ছি পাশের ঘরে। যখন ঢিপিয়ে এসছিল ওই সব কথাগুলো যখন শুনেছিল তখন সহ্য করতে পারিনি, কারণ তারও মনে হয়েছে আমার ঘরে ওই বয়সে একটা ছেলে আছে, সেও যদি এরকম বেপথে যায় আমি কিচ্ছু করতে পারবো না, তার উপর সে তো দেখেইছে, বাদ বাকিটা তো ইতিহাস, সেই জন্য সরে এসছে। বুঝতে পেরেছিস? যখন প্রথমেই তোকে না করেছিল না, আমি যদি তোর জায়গায় হতাম ওই রকম বান্ধবীর জন্য না 10টা ম্যান্ডিকে এরম এরম করে মাথার উপর দিয়ে ঘুরিয়ে ফেলে দিতাম, কারণ ইনকাম তো এমনিতেও হবে, এমনিতেও করে নেবো, যা দেখছি সেটা বলবো, সেটা নিয়ে ভিডিও হবে, করে নেবো। বাট তুই বেশি পয়সার লালসার লোভে বন্ধুত্ব ছাড়লি, তাও পয়সার লোভকে ছাড়তে পারলি না। চল হাট, নোংরা কোথাকার, তোর আছে কিছু? ইউ আর বিগ জিরো। আর পয়সাগুলো তার পরিণতি কি হবে দেখবি শুধু তাকিয়ে। তুই কোনোদিনও কারোর সাথে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবি না। কেন বলতো? কারণ সম্পর্কের মধ্যে, যে সম্পর্ক যত বেশি গাঢ় হয়, সেই সম্পর্কের মধ্যে যত বেশি সোহাগ থাকে তত বেশি শাসনও থাকে। বাট তোর প্রবলেমটা এটাই, তুই সোহাগ নিতে পারিস বাট শাসন নিতে পারিস না, কারণ তুই
নিজেকে সবচেয়ে বেশি সুপিরিয়ার মনে করিস। সর্বোপরি কি জানিস, তোর লোভ, লালসা, ইগো, এই সমস্ত কিছু তোকে কোনো দিনও কোনো সম্পর্কের মধ্যে বেঁধে রাখতে পারবে না। শুধুমাত্র যার সাথে তোর স্বার্থ রয়েছে আর তারও তোর সাথে স্বার্থ রয়েছে, সেই একটাই সম্পর্ক রয়েছে টিকে। তাও কি সে টিকিয়ে রেখেছে আমার যা মনে হয়। সে তোর বিরুদ্ধে মানে তোর ইগোকে হার্ট করে এমন কিচ্ছু করে না, সেই জন্যই আজকের দিনে সেই সম্পর্কটা তোর টিকে রয়েছে, মানে তোর বরের সাথে তোর সম্পর্ক। বুঝতে পেরেছিস? বাদ বাকি আর কিচ্ছু না। আজকে চিন্তা করে দেখ, যে মন্দিরার জন্য তুই বান্ধবীকে ছাড়লি, সেই মন্দিরের সাথেও কিন্তু তুই সম্পর্ক টিকিয়ে রাখতে পারলি না। কারণ হয় একটা মানুষের সম্পর্ক, তোর যে স্বার্থ চটবে তুই থাকবি না, আর তার সাথে সাথে ইগো প্রচণ্ড বেশি। তো সেই জন্যই বলছি, কোনো দিনও কারোর সাথে সম্পর্ক রাখতে পারবি না। তুই তোর বান্ধবীকে আজও যেভাবে বেচলি না, যেভাবে আজও তাকে নিয়ে বললি না, জাস্ট থু দিতে হয় তোর উপর, থু। তুই বললি যে এই কথাগুলো আমি বলছি, যে প্যান্টির ভেতরে হাত ফাত, সেই কথাগুলো যখন বলছি আমার বর শুনলে কি ভাববে? তুই চিন্তা করেছিস তোর এই যে ভেরুদণ্ডওয়ালা যে ভেড়াটা আছে, সে যদি শোনে, অবশ্যই শুনবে। এই যে তুই বলেছিস কিস করেছি, এই করেছি, সেগুলো শুনলে তার কি হবে? আর এই যে তুই বলছিস বাবা প্যান্টি বলেছি, প্যান্টি প্যান্টি কি নোংরা কথা রে বাবা, ভীষণ নোংরা না? আর এই যে তুমি সন্দীপের বাবার লুঙ্গির তলায় ঢুকে দেখতে চেয়েছিলে যে দেখি তো ভেতরে প্যান্ট আছে কি নেই। এই যে যখন সোমনাথ নিজের আন্ডারওয়্যার সহ বক্সার ঠিক করছিল, সেখানে কি ছিল ভেতরে, সেটাও তুমি যখন ভেতরে ঢুকে দেখতে যাচ্ছিলে, গভীরে যাও, আরো গভীরে যাও গিয়ে, তখন তোমার মনে হয়নি যে কি নোংরা রে নোংরা? মনে হয়নি না? সন্দীপের সাথে তারপর আরো অনেক, ও সবচেয়ে বড়, রজে বসিয়ে বেল বাজাবো, ও তুমি রডে বসিয়ে বেল বাজাবো। তোমার চম্পা দাদাকে বলেছিলে না তো তুমি একটু ধৈর্য, আমি একটু রডের ওপর উঠবো, উঠে রড টেস্ট নেব। সেইগুলো শুনে তোমার বরের কিছু হয়নি? আর তোমার যে দর্শকগুলো যারা সত্যি প্যান্টির ভেতরে হাত ঢুকিয়ে ঝুনঝুনি নাড়াতে থাকে, তারা মজা নিয়েছিল যে উফ উঠবে উঠবে আমাদের ঘড়ি, টকবক টকবক করে টাট্টু ঘোড়ার মধ্যে উঠবে। আর সে দেখে আমরা কৃতার্থ হব। লজ্জা করে না? ভিডিওর মধ্যে ঘুরে ফিরেই তোর বোনের কথা নিয়ে আসছিস। হ্যাঁ, কোদার খাসি বলেছে, বলবো না কেন? এই যে দিনের পর দিন আমার বরকে নিয়ে বলতে বলতে তুই কোথায়, তার কোন জায়গায় পৌঁছে গেছিস, তোর কোনো আইডিয়া আছে? এই যে দিনের পর দিন এতগুলো ব্লগার, শুধু ব্লগারগুলো না, তাদের যে কাছের মানুষ, ভালোবাসার মানুষগুলোকে যে তুই দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা বলেছিস, তাদের কষ্টটা বুঝেছিস? তোকে আমি ইচ্ছা করে সেই জন্য বোঝালাম তোর বোনের প্রসঙ্গ টেনে। বাদ বাকি রইল গিয়ে একা ঘোরা, একা খাওয়ার কথা। আমার মেয়ে নিজের যোগ্যতায় CUET পরীক্ষায় পাশ করে হায়দ্রাবাদের ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, সেখানে 14th র্যাঙ্ক নিয়ে ভর্তি হয়েছে নিজের দমে। কলকাতা থেকে হায়দ্রাবাদ নিজে যাতায়াত করে। বুঝতে পেরেছিস? আমাদেরকে এইসব শেখাতে আসবি না, আমাদেরকে এইসব বোঝাতে আসবি না। আর আমার মেয়ের কথা তুই বলছিস যে কি এমন বলেছি, বড়াই করে। আমি আমার মেয়েকে নিয়ে কোনোদিনও বড়াই করি না, কোনো দিনও করি না। কি করব বড়াই করার মতো? যা করেছে নিজের দমে করেছে। ক্লাস 10 অবধি শুধুমাত্র অঙ্ক আর বাংলার মাস্টার দিতে পেরেছিলাম। আমার মেয়েকে কোনো সো কল বড় স্বনামধন্য স্কুলে ভর্তি করতে পারিনি। ভালো স্কুলে পড়িয়েছি, ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে পড়িয়েছি। তারপর নিজের দমে আশুতোষের মতো একটা কলেজ থেকে পাশ করেছে। হোস্টেলে থাকে, নিজে গিয়ে সেট আপ করেছে সমস্ত কিছু। হ্যাঁ, ওর পিসি আছে, পিসি অনেক হেল্প তো করেছে, এটা তো সত্যি কথা। ও তো আমার ননদ, আমার ছেলের সেকেন্ড মাদার। বুঝতে পেরেছিস? তো যাই হোক, আমার মেয়েকে পাঠি বলে তোর খুব আনন্দ হয়েছে, তো তুই সেই আনন্দ নিয়েই থাক, খুব আনন্দ কর। তবে যে তুই বললি না বাবা কি অনুমান ক্ষমতা রে, ক্ষমতা তো তাও দেখায়নি। তুই কি ভাবছিস তোর একার অনুমান ক্ষমতা? দেখায়নি রে, দেখায়নি। তোকে হালকা, তোর বোনকে হালকা দিয়ে ছেড়ে চলে গেছি। বুঝতে পেরেছিস? আর খুব ভালো করে জানিস যে যেটা বলছি আমি একদম ঠিক বলছি। আর আমি এটা একবারও বলিনি যে যার সাথে ডেট ছিল বা যার সাথে প্ল্যান ছিল তাকে ছেলেই হতে হবে, একেবারেই না। মেয়েও হতে পারে, মেয়েও বন্ধু হতে পারে। তো সেই মেয়েও হয়তো তাকে বলেছে না আমি আসতে পারছি না, যে কোনো কারণে হতেই পারে, সেটা নিয়ে কোনো চাপ নেই। যেটা বলেছি সেটা বলবি,
যেটা বলিনি সেটা ঘাড়ের ওপর যদি চাপাতে আসিস তোরই ঘাড়ের ওপর দিয়ে দেবো একেবারে। বল, প্রমাণ দে, পরচুলারটা দে, পরচুলা বুড়ি কোথাকার। তো যাই হোক, তুই ঠিকই বলেছিস, আমার মেয়ের চেহারা দেখে কেউ আসে না, কেউ প্রেম করে না। দেখ, আমার মেয়ে এখন যদি প্রেম করতো, ছোটো বয়স থেকে প্রেম করতো, তখন তুই কি বলতিস? এই যে সীমার ছেলেকে তুই যেগুলো বলিস, সীমার ছেলের বউকে নিব্বা নিব্বি প্রেম, পড়াশোনার বয়সে পোঁয়া পাখিয়ে প্রেম করেছে। তো আমার মেয়ের কি বিয়ে হয়ে গেছে? আমার মেয়ে কি বিয়ে হয়ে গেছে? আমার মেয়ে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স করতে গেছে, 2 বছর করবে, তারপর আরও ওর পড়ার অনেক প্ল্যান আছে। তো সেই সব প্ল্যান শেষ হলে বিয়ের আগে যদি মনে হয় সে প্রেম করার, তাহলে প্রেম করবে। আমার মেয়ের কিন্তু এখনও প্রেম করার বয়স চলে যায়নি, বুঝতে পেরেছিস? তো অ্যাকচুয়ালি কী বলতো, আমি যে বলি না তুই যে ক্লাস 2 থেকে আমি প্রেম করা শুরু করেছি, ক্লাস 2 এর মেয়ে কেউ প্রেম করতে পারে না। এটা সম্পূর্ণ তোর মনের মধ্যে, এই মানসিকতাটা তোর মনের মধ্যে। ক্লাস 2এই মনে হয় তুই মলেস্ট হয়েছিলি প্রথম, সেই জন্যই মনে হয় আর কি, মনে হয় বললাম, নাহলে তুই এটা কী করে বলতে পারিস ক্লাস 2 এর একটা বাচ্চা প্রেম বোঝে কিছু? আমি বলেছিলাম আমি যখন ক্লাস 2 এ পড়ি তখন আমার বরকে আমি প্রথম দেখেছি, তখন জানতাম না যে এর সাথেই আমার বিয়ে হবে। হ্যাঁ, বাট এই যে আস্তে আস্তে যত বড় হতে থাকলাম তখন বুঝলাম যে এই যে একজন সোলমেট যাকে বলে, যার জন্য যে তৈরি হয়েছে। তো ব্যাস, যবের থেকে বুঝলাম তবের থেকে ওটাই আমার ধ্যান জ্ঞান, পড়াশোনা, গান বাজনা সব কিছুই করতে পারতাম, কিন্তু কোনোদিনও হয়ইনি, সারাক্ষণ মনের মধ্যে ওটাই চলতো। তো কি বলতো, আমি যেহেতু পড়াশোনা করিনি, তো আমার মেয়ে আমার হিস্সার পড়াশোনাটা করছে, সেই জন্য এখন প্রেম করার সময় নেই, বুঝতে পেরেছিস? যখন প্রেম করার হবে ঠিক করবে। তো এটাই বলবো, তোর বোনের এখন যা বয়স, অবশ্যই মাম্পির চেয়েও বয়সে বড় তোর বোন, তো তোর বোনের এখন যা বয়স, সেই বয়সে আমার মেয়ে যখন এসে পৌঁছাবে তখন সে কোন জায়গায় দাঁড়ায় দেখবি। আমার কোনো কৃতিত্ব নেই, যা করবে যেটুকু করবে নিজের দমে করবে, বুঝতে পেরেছিস? কারণ আমরা ওই ক্লাস 10 অবধি টিচার তাও 2টো দিয়েছিলাম, ব্যাস। তারপর থেকে ওর 11-12-এরও টিচার লাগেনি, তারপর হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশনের সময় তো লাগেইনি, উল্টে সব বন্ধুদের ও পড়িয়েছে। ওর অনেক বন্ধু আছে যারা কিনা সবাই বলে যে ও অনুষ্কা আছে বলে পাশ করতে পেরেছি, বুঝতে পেরেছিস? তো আমার সেই মেয়েকে নিয়ে তুই যত নোংরামি নষ্টামি করার করে যা চেষ্টা। তো যাই হোক, তুই যে বারবার এক্সপিরিয়েন্সের কথা বলছিস, তা তুই যে মন্দিরাকে রেড লাইট এরিয়ার বলেছিলি, তাহলে তুই কি সেখানে গিয়েছিলি নাকি? তুইও কি সেই কাজ করতিস যে মন্দিরাকে তুই বলতে পারলি যে ও নাকি ওইখানকার? তো অবশ্যই সেই জন্যই মনে হয় তোর কালো চুল কারো বেশি করে কালো করতে হয়, তারপর মঙ্গলবার করে জঙ্গল সাফ করতে হয়, সেটা সম্পর্কেও ওপেনলি সবাইকে বলিস। যে জঙ্গল সাফ করি, কি দিয়ে সাফ করি, ভি ওয়াশ ইউজ করি, এই সমস্ত বিজ্ঞাপন তুই এই জন্যই দিস না? কারণ তুই তার মানে সেটাই করিস যে মন্দিরাকে তুই যখন বলেছিস, তো তার মানে তুই নিজেই এসব করিস, যদি তোর যুক্তি মানতে হয়, তাই না? তো যাই হোক, এবার তুই মানে দেখলাম যে পুরো কি বলবো কাতর আর্জি জানাচ্ছিস আমাকে, রীতিমতো তোর শুধু কান্নাটা বেরোনো বাকি ছিল। দেখলাম তুই বলছিস যে আমার ঠোঁট, আমার শরীর, আমার এই, আমার ওই নিয়ে তোর কি প্রবলেম? আমার কোনো প্রবলেম নেই, এটা আমার কন্টেন্ট। এটা কেন বুঝতে পারছিস না? তুই একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কি করে তুই বুঝতে পারছিস না যে এটা আমার কন্টেন্ট? এই যে তুই মাঝে মধ্যেই কখনো জয়ী, কখনো আমাদের কৃষাণু, কখনো আয়ুষ্মিতা, কখন কোয়েল, কখনো হচ্ছে গিয়ে আয়ুষ, এই যে এইসব বাচ্চাদের সম্পর্কে তুই যে মাঝে মাঝে এত চিন্তা প্রকাশ করিস, তাদের পড়াশোনা নিয়ে, তাদের হেলথ নিয়ে, তোর কি সত্যি তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা আছে? নেই তো। ওরা কন্টেন্টের তোর হিস্সা, তেমনি আমারও। তোর শরীরের সব অংশ আমার কন্টেন্টের হিস্সা। তো সেখানে তুই তোর লাউ হলো না করম চা হলো, আমার কোনো যায় আসে না, কিন্তু ভাই তুমি যদি করম চাকে লাউ বলে চালাতে যাও তাহলে তো আমি শুনবো না। করম চাকে করম চাই বলো, করম চাই দেখো, আমার কোনো যায় আসবে না। তো যেহেতু আমি আমার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেহেতু তুমি যদি করম চাকে লাউ বলো, আমি একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, এই দেখুন এটা কিন্তু করম চা। করম চাটাকে অনেক বেশি করে কাপড় দিয়ে জড়িয়ে মোটা করে তারপর লাউয়ের কালার দিয়ে পেন্ট করা হয়েছে, এটা লাউ নয়, ভেতরে করম চা আছে। অবশ্যই বলবো, এটাই আমার কাজ, বাদ বাকি আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আগের দিনই তো বললাম, ইটস নাথিং পার্সোনাল বেব। তা তুই বলছিস যে আমি বেঢপ। হ্যাঁ, বেঢপ হতেই পারি, বাট তাও তোকে আমি ব্যাটামুখী বলবো। তারপর তোর যা চেহারা সেটা নিয়ে বলবো, কারণ এটা আমার কন্টেন্ট। এটা নিয়ে তুইও আমাকে নিয়ে যা বলছিস বল, আমার কোনো আপত্তি নেই।
তো এই যে তুই এত আমাকে চাপ দিচ্ছিস যাতে আমি তোকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিই, বলছিস আমাকে নিয়ে ভিডিও না করলে তো তোর ভাত জুটবে না, তো তোর অন্যকে নিয়ে ভিডিও না করলে ভাত জুটে যাবে? চল চ্যালেঞ্জ দিবি, আমিও বন্ধ করে দিচ্ছি, তুইও বন্ধ করে দে, দেখ ভাত জোটে কি না। করবি? পারবি? তুই যেটা পারবি না সেটা নিয়ে কেন বলছিস? তো যদি মনে হয় তুই বলে দে হাত জোর করে যে ক্ষমা করে দাও, আমি আর নিতে পারছি না, আমাকে নিয়ে ভিডিও করো না। কর, বাট যেটা দেখবো সেটা তো বলবো, অবশ্যই বলবো। তো যাই হোক, তুই বারবার তোর ভিডিওর মধ্যে এক্সপিরিয়েন্সের কথা বলছিস। আমি আগেও বলেছি যে হিমালয়ে বা এভারেস্টে গিয়ে দাঁড়িয়ে দেখতে হবে না যে ওখানে হাওয়া কম, তেমনি দেখ আবারও বলছি আমি কোনোদিনও আজ পর্যন্ত নিজের চোখে বরফ দেখিনি, কিন্তু জানি বরফের ওপর দিয়ে হাঁটলে ফ্রস্ট বাইট হয়, মানে পুরো মনে হবে যেন লাল হয়ে গিয়ে যেন মনে হয় সেখানে কোথাও আঘাত পেয়েছে যদি অনেকক্ষণ ধরে বরফের মধ্যে দিয়ে হাঁটা হয়। দেখ তার জন্য আমাকে যেতে লাগলো বরফের মধ্যে হাঁটতে লাগলো, বাট আমি বলে দিলাম তো কোথায় কোন কথাটার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ব্যবহার করবি সেটা বুঝে বল। তো যাই হোক, এবার তুই আমাকে প্রাণপণে চেষ্টা করলি বিশ্বাস করানোর, যে তোকে কি বললে তুই বিশ্বাস করবি যে আমি তোর ভিডিও দেখি না, কিছু বললেই বিশ্বাস করবো না, কারণ তোর চ্যাট তো রিভিল করে দিয়েছে তোর চম্পা ভাই। তুই কীরকমভাবে বলেছিস, ওই দেখো আমাকে ডিগ্রিধারী অশিক্ষিত বলছি ইপসিতা, তো তুই যদি নাই দেখতিস তাহলে জানতিস কি করে আমি তোকে কী নাম দিয়েছি? ওই নামটা তো সদ্য, এরকমও তো নয় যে ঘোড়ামুখী বা শুটকি বা লোটে শুটকি এসব বলছে, আর সদ্য একটা নতুন তাজা তারির নাম তোকে দিয়েছিল। হ্যাঁ দারুণ, তোর একদম জ্বলে যায় সেটা শুনলে। তাহলে তুই কী করে জানলি? সে তো দেখিয়ে দিল। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় প্রমাণ তো আমি, কারণ তুই তোর ভিডিওর মধ্যে সবসময় বলতিস এই খেকিকে আমি দেখি না, এই গুপ্তি ফুক্তি এদের আমি কাউকে দেখি না, কারোর ভিডিও দেখি না। এদিকে সে সময় যখন তোর সাথে আমার কথা ছিল, যখনই ওদের ভিডিও আসতো তখনই তুই মেসেজ করতিস, দেখছো ভিডিও দেখছো, গুপ্তি কি বলেছে দেখেছো, খেকি কি বলেছে দেখেছো, শেয়াল, তখন শেয়াল নাম ছিল, শেয়াল কি বলছে দেখছো। তার মানে যে তুমি দেখে একটু আমার হয়ে উত্তর দাও, আমি তারপর সেখানে গিয়ে দরকার পড়লে যদি মনে হয় একটু সময় পাই একটা কমেন্ট করে দেবো যে ভালো বলেছো, দারুণ বলেছো, আমি তো এদের ভিডিও দেখি না। আর ভিডিওর মধ্যে রেগুলারলি তুই বলবি যে আমি তো ভিডিও দেখি না। তো তুই কাকে বানাচ্ছিস রে চু? আমাকে বানাতে আসিস না, তোর সমস্ত কিছু আমি জানি। তো তোর চম্পা দাদাই সব বলে দিয়েছে, রিভিল করে দিয়েছিল, দেখিয়ে দিয়েছিল যে কিভাবে তুই সুপারি না পুরো পান খাইয়েছিলি আমার নামে ভিডিও করার জন্য। তো যাই হোক, আবার তুই বললি আমি আমার বরকে নাকি আড়াল করতে চাইছি, কোনো আড়াল করতে চাইছি না, যেটা সত্যি সেটা তোর দেখেছে। তো তুই তো নিজে বললি দেখিসনি, তোকে নাকি কে একজন কোন বিদেশি কে নাকি বলেছে, তো বল তাকে লিঙ্ক পাঠাতে বল, তুই সেই ভিডিওটা দেখিয়ে বল সেখানে যে আমি কোথায় আমার বর রিম্পার নাম নিয়েছে, রিম্পার কথা বলেছে, বাদ বাকি তার মনে কি আছে সেটা সে জানে। সে যদি বলে থাকে এই কথাটা যে রিম্পার কালো হাঁটুতে একটুখানি ঘষে দিও কমলা লেবু, তাহলে একটা আলাদা ব্যাপার। বলেনি তো, কালো হাঁটু বলেছে বলে ব্যাস সঙ্গে সঙ্গে ধরে নিয়েছিস। ফালতু কথার পালতু নেড়ি কুত্তি। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দেবো, তার আগে ওই যে MSL-কে নিয়ে আবারও তুই চটকালি, বললি যে আমি বলেছি মানে MSL। তো যাই হোক, সেই আবার MSL-কে নিয়ে বলতে গিয়ে তুই বললি যে আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার নাকি সাহস ছিল না, দম ছিল না। দেখ আমি কি কারণে বন্ধ করেছিলাম সেটা আমিও জানি, ওরাও জানে। তুই কি বললি তাতে কি যায় আসে, বাট তুই চিন্তা করে দেখ সে সময় তুই তোর ভিডিও মানে চ্যানেল বন্ধ করে দিতে বসেছিলি, শুধুমাত্র তখন আমার এই বিষয়টা সামনে এসেছিল, সেই জন্য তোরা আমার এই বিষয়টাকে নিয়ে, আমার এই ইস্যুটাকে নিয়ে হিসু করে নিজেরা ভিকটিম কার্ড খেলেছিস আমার বাচ্চাকে নিয়ে, যে দেখো সিম্প্যাথি কার্ড, দেখো বাচ্চাটাকে নিয়ে কোথায় একটা মাকে দৌড় করাতে হয়েছে। আর আমিও তখন ওই যে তুই বলেছিস না যে বলদি নামটা কি ঠিক দিয়েছে, একেবারে ঠিক দিয়েছে। আমিও তোদের এই যে তোদের স্বার্থ, তুই যে নিজের চ্যানেল বাঁচানোর জন্য আমাকে নিয়ে বলছিস সেটা তো আমি বুঝতে পারছি না। আমি ভাবছি বাবা আমার জন্য কি প্রতিবাদ করছে রে মেয়েটা, তার জন্য আমি জীবন দিয়ে দেবো। দেখ সেই জন্যই তুই যা বলেছিস, যেটা বলেছিস সব একেবারে বেদ বাক্য তখন মানতাম। তোর কাছে 200% আছে, কি যেন বলে প্রমাণ আছে, নেতা মন্ত্রীদের সাথে শোয়া, তারপর হচ্ছে গিয়ে চামড়ার ব্যবসা, তোর কাছে 200% সব আছে, সব গুছিয়ে রেখে দিয়েছি, জায়গা মতো দেবো। দিতে পারলি? দিতে পেরেছিস তাদের চরিত্র নিয়ে? তো সেই সময়
আমাকে শিখণ্ডী বানিয়ে আমাকে সামনে রেখে ওদেরকে অ্যাটাক করেছিস, আর আমিও ভেবেছি যে আমার জন্য তোরা এত কিছু করছিস। তো এটাও সত্যি যে শিখণ্ডীর সাথে কিন্তু পূর্বজন্মে যেটা হয়েছিল সেটা অন্যায়ই হয়েছিল। তার কাজই ছিল পরের জন্মে শিখণ্ডী হয়ে এসে তার যে অপমান তার বদলা নেওয়া। বুঝতে পেরেছিস? মহাভারতটা পড়েছিস ভালো করে? কিন্তু দেখ, সেই শিখণ্ডী তার অপমানের বদলা নিয়ে চলে গেল সরসজ্জায়, অনেক দিন ধরে শুয়েও সরসজ্জায় অনেক দিন শায়িত থেকেও ভীষ্ম পিতামহ কিন্তু মোক্ষ লাভ করে উনি চলে গেল, মোক্ষ লাভ করে উনি চলে গেলেন। হ্যাঁ, শুধু রয়ে গেল কে? তোর মতো একজন অশ্বত্থামা, অভিশপ্ত অশ্বত্থামা, যে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পেরেছিস? শিখণ্ডীও তার কর্ম, তার কর্মের ফল সেও পেয়ে গেল, আমাদের ভীষ্ম পিতামহ সেও পেয়ে গেল। শুধু এই অশ্বত্থামার মতো ঘুরে চলেছিস তুই, যে অভিশপ্ত হয়ে, কারণ তার যে পাপটা ছিল সেই পাপটা ক্ষমার অযোগ্য। তো সেই পাপ সত্যিকারের ক্ষমা হতে অনেক দিন লাগবে। কেন বলতো? মানে এই যে কলিকালেও উনি আছেন, মানে তার চেয়েও অনেক বেশি পাপ 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 হয়ে হয়ে যখন এত পাপের ঘোড়া ভরে যাবে শুনেছি, তখন ওনার মুক্তি হবে। তো তেমনি তোর পাপ, তোর যা পাপ না, তার প্যারালালে কেউ আসতে পারবে না। ওই অশ্বত্থামার যত সময় লেগেছে তত সময় লাগবে, তুই অপেক্ষা করে যা। এইখানকার শাস্তি তো ছাড়, জীবনের শাস্তির জন্য তুই অপেক্ষা কর, যা বলেছিস সেটা হবে। আর এই যে তুই দমের কথা বলছিস না, যখনই ভিডিও করেছি ওদের নাম নিয়ে ভিডিও করেছি। তোর মতো যে একটা গুন্ডা ছিল, একটা গুন্ডি ছিল, একটা উর্পি জাবেদ ছিল, করিনি। যদি কোনো নামও ডেকেছি, বলে ডেকেছি যে এই নামটা তোমাকে বললাম, তো বাদ বাকি ওই যে তুই যে নামটা জোড়ার চেষ্টা করছিস সেটা তোকেও, যেটা কেউ শোনেনি, কলের মধ্যে যখন জিজ্ঞাসা করেছিলি তখনই বলেছিলাম এ কিন্তু সে না, তুমি গুলিয়ে ফেলো না। বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা, আমার সাথে ওর কী কথা হয়েছিল ও জানে, আমি জানি, আর স্বয়ং আমার ভগবান জানে। আর আপনারা জানেন ভালো করে যে মিথ্যে কথা আমি বলি না, এই ওয়াইটির ক্ষেত্রে বলবো না, ঠিক আছে? তো সেই জন্যই, যদি সত্যি আমি বলে থাকতাম না, ও বলে না ওর কাছে কল রেকর্ডিং, ও দেখিয়ে দিত, শুনিয়ে দিত, কিন্তু ও জানে যে আমি সব সত্যি কথা বলছি। তো যাই হোক, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।